রাজধানীতে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের বিরুদ্ধে দিনভর অভিযান পরিচালনার কথা থাকলেও স্থানীয় শ্রমিকদের তোপের মুখে তা বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় অভিযানের বিষয়ে তথ্য জানতে চাইলে সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেন অভিযানের নেতৃত্ব দেয়া পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব বেগম রুবিনা ফেরদৌসী। বুধবার সকাল 11টা ঘোষণা অনুযায়ী নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানে নামে পরিবেশ অধিদপ্তর। পুরান ঢাকার কামালবাগ এলাকার একটি তালাবদ্ধ কারখানায় অভিযান পরিচালনা করা হলে সেখান থেকে পাওয়া যায় নিষিদ্ধ পলিথিন ও পলিথিন উৎপাদনকারী কাঁচামাল। এরপর তা জব্দ ও কারখানাটি সিলগালা করা হয়। কিছুক্ষণ পরই মালিক শ্রমিক পক্ষের লোকজন জড়ো হয়ে অভিযানের বিরোধিতা করে। তারা জানায়, আয় রোজগারের বিকল্প ব্যবস্থা না করে কারখানা সিলগালা করায় আপত্তি তাদের। আমাদের একটা চাকরি দেন, আমাদেরটা করে তারপর আপনারা বন্ধ করেন, নাইলে বন্ধ করেন না, নাইলে বন্ধ করেন না। এসিংয়ে বড় বড় জিনিস, অবৈধ জিনিস বাংলাদেশে চলে, হেডি বন্ধ করেন না। আপনারা শুধু খালি পলিথিনটার উপরে কি আসেন যে পলিথিনটা বন্ধ করেন, পলিথিনটা বিকল্প কি বের করছেন? এটার বিকল্প একটা দিয়ে তারপর তো সেটা বন্ধ করতে হইব, ঠিক না? 4 লক্ষ পরিবারের সন্তান আছে পলিথিনে, 4 লক্ষ। আপনারা কি চাচ্ছেন? তাদেরকে কি আপনারা নষ্ট করে দিতে চাচ্ছেন না চুরি শিখাতে চাচ্ছেন? ভবিষ্যৎ কি করে দিচ্ছেন? বিকল্প কাজের ব্যবস্থা করে দেওয়া ছাড়া পলিথিন লাইন বন্ধ হবে না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী। পরে অভিযানের নেতৃত্ব দেয়া রুবিনা ফেরদৌসীর নির্দেশে ঘটনাস্থল ত্যাগ করে ফিরে আসে যৌথ বাহিনী। অভিযান সম্পর্কে তথ্য জানতে চাইলে সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেন এই উপসচিব। দিনব্যাপী এ অভিযান চলার কথা থাকলেও তা সম্পন্ন না করে অভিযান সমাপ্ত করে রুবিনা ফেরদৌসী। মাহফুজা বৃষ্টি, ডিভিসি নিউজ, ঢাকা।